দেশের সব সংকট থেকে উত্তরণে নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, সংস্কার কমিশনের জনকল্যাণমুখী সংস্কারগুলোর সাথে একমত হবে বিএনপি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিম সমস্যা তৈরি করে রাজনৈতিক ঐক্য বিনষ্ট করার চেষ্টা চলছে। রাজধানীর একটি হোটেলে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সংস্কার ও শেখ হাসিনার বিচারের বিপক্ষে নয়। দেশের সংকট উত্তরণেই চলতি বছরের মধ্যেই নির্বাচন চায় দলটি। এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে, কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোড ম্যাপ চাই। সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি বাংলাদেশের জনগণ করে। প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ প্রদান করবেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিম সংকট তৈরি করে জাতীয় ঐক্য বিনষ্ট করলে দেশের জন্যই ক্ষতিকর হবে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা জুটছে। 5 তারিখে যে রক্তক্ষয়, যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমি যে অর্জন করেছি রক্তের বিনিময়ে, সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, কোনো অজুহাতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না। লক্ষ এক গণতন্ত্র, লক্ষ এক আমার ভোটে সংসদ হবে। সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে। এই লক্ষ্যে আসুন। আমাদের মধ্যে আর মতবিরোধ নয়। আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি। আমরা যেন আর এমন একটি বিষয়ে মতৈক্য না করি, যে মতানৈক্য না করি সংসদ নির্বাচন। দেশ ও গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে ফেসিবাদের দোষরদের বিচারের আওতায় আনার আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশ সরকারের মন্ত্রী সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।